ধরে রাখা এবং এই বিষয়গুলোই আমি মনে করি আমাদের আস্থার জায়গা, ঠিক কিনা? একটু কথা বলতে হবে, ঠিক কিনা? নাশিদ পরিবেশন করবো ইনশাআল্লাহ, পরে আমি ছেড়ে দিব। পরিবেশন করছে একটি হামদে বাড়ি তাআলা। कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह, 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 अशजार के पत्थरों ने पढ़ा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। पत्ता पत्ता बूटा बूटा जिक्र खुदा में खोया, पत्ता पत्ता बूटा बूटा जिक्र खुदा में खोया, डाली डाली गुंजा गुंजा, डाली डाली गुंजा गुंजा जिक्र खुदा में खोया, जिक्र खुदा में खोया खोया खोया, पत्ता पत्ता बूटा बूटा जिक्र खुदा में खोया, पत्ता पत्ता बूटा बूटा जिक्र खुदा में खोया, जिक्र खुदा में खोया। ए ज़मीं जब न थी, ए जहां जब न था, चांद सूरज न थे, आसमां जब न था, राज़े हक भी किसी पर आया जब न था, राज़े हक भी किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ था मगर तू ही तू, अल्लाहु 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 अल्लाहु। तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग, तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग रंग तेरे रंग, तेरे रंग रंग 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 वाला रंग रंग। या अल्लाहु या अल्लाहु या अल्लाहु अल्लाह, या अल्लाहु या अल्लाहु या अल्लाहु अल्लाह, या अल्लाहु या अल्लाहु या अल्लाहु अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, अल्लाहु अल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, अल्लाहु अल्लाह, प्यार मोहम्मद सल्लल्लाह, अल्लाहु अल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अल्लाह। ये अल्लाह अल्लाह तो আমার সাথে বলতে হবে, আমরা পারবো ইনশাআল্লাহ। ঈমানি জজবাত নিয়ে আল্লাহ আল্লাহ বলবো, দুই হাত দেখি, আল্লাহকে দুই হাত দেখায় কারা ঈমানি জজবাতের সাথে ঈমান জাগ্রত করে আল্লাহ আল্লাহ বলবো, পারবো তো ইনশাআল্লাহ। ও তনহা কোন হ্যায় আল্লাহু আল্লাহ। আচ্ছা, আমরা যারা আল্লাহ আল্লাহ বলেছি, যারা বলি নাই তারা কি সমান? সমান। যারা বলি নাই বলিষ্ঠ কণ্ঠে আর যারা বলিষ্ঠ কণ্ঠে বলেছি তারা সমান না। আল্লাহ আল্লাহ বললে ঈমান ধার হয়, জাগ্রত হয়। সুতরাং আমরা সর্বোচ্চ কণ্ঠ দিয়ে, কণ্ঠ ছেড়ে আমরা আল্লাহ আল্লাহ বলবো, করবো তো ইনশাআল্লাহ। মানুষ হিসাবে পিছনের ভাইরা বলেন, যারা দাঁড়িয়ে আছেন আরেকদিনে বলেন, সবার কণ্ঠ শুনতে চাই। বলতে গেলে অনেক কথাই। বিগত ফেসিবাদের যুগে আমরা দেখেছি যে এরকম একটা অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ এবং নারে তাকবীর দিলে তারা মনে করতো যে এটা নিশ্চিত জঙ্গির আস্থান এবং জঙ্গি সংগঠন, ঠিক কিনা? সুতরাং নারে তাকবীর আল্লাহু আকবার বলতো জঙ্গি, নামাজে গেলে বলতো জঙ্গি, সালাম কথা কথায় সালাম দিলে, তাবলীগে গেলে বলতো জঙ্গি। এই বিগত ফ্যাসিস্টের এই যুগ থেকে আমরা ফারিক হয়ে যে এই যুগে এসেছি এবং এই যুগে এসে আমরা নতুন আমাদের লিডার যুক্ত করবো, নতুন এমপি, আমরা নতুন এমপি বানাবো। সুতরাং ওই যুগ আর এই যুগের পার্থক্য দিতে হবে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? যত বেশি আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ হয়ে যাবে, তত বেশি ইসলামের বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে, তত বেশি ইসলামের এই স্লোগানগুলো বন্ধ হয়ে যাবে, ততদিন নাস্তিক বেঈমান মুরতাদ আর কাফিররা ইসরায়েলের মতো করে আমাদেরকে ঘেরাও করবে, কথা বলেন ঠিক কিনা? সৈয়দপুরের এই বাজার থেকে আল্লাহু আকবার ধ্বনি এভাবে দিতে হবে যাতে করে এই মিডিয়ার মাধ্যমে এই আশেপাশের নাস্তিক বেঈমান মুরতাদের কণ্ঠে আওয়াজ চলে যায় যে সৈয়দপুরের মাটি আলিম উলামার মাটি, ইসলামের মাটি, কথা বলেন ঠিক কিনা? शान है
गैरुल्लाह अल्लाहु अल्लाह प्यार मोहम्मद सल्लल्लाहु अल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह সর্বশেষ আপনার দুই হাত উজাড় করে আল্লাহ আল্লাহ বলবো আরেকবার সর্বশেষ দুই হাত উজাড় করে সবাই ওয়াতানহা কোন হে আল্লাহু আল্লাহ ওয়াতানহা কোন হে আল্লাহু আল্লাহ বাদশাহ वो कौन है अल्लाहु अल्लाह मेहरबा वो कौन है अल्लाहु अल्लाह क्या ऊंची शान है अल्लाहु अल्लाह उसकी सब निशान है अल्लाहु अल्लाह सब दिलों की जान है अल्लाहु अल्लाह नारे तकबीर আন্তরিক ধন্যবাদ জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী সাইনান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, জনতা সৈয়দ তালহা আলম ভাইয়ের সমর্থনে আজকের এই নির্বাচনী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী মহাসচিব সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল জনমন্ডিত ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ এক আসনের আগামী দিনের কান্ডারি জননেতা হাফিজ রশিদ আহমদ জননেতা হাফিজ রশিদ আহমদ। আমি আমাদের সমাবেশস্থলে যারা এখানে উপস্থিত আছেন পিছনের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে আপনারা রাস্তা ব্লক করবেন না, গাড়িদেরকে তাদের রাস্তা চলাচল করার সুযোগ করে দিন। এর পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা সৈয়দ একরামুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দপুর সারপাড়া ইউনিয়নবাসী সৈয়দপুর বাজারের ব্যবসায়ী ভাই এবং সৈয়দপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান। আমি কোনো বক্তব্য দেব না, তাদের কাছ থেকে আমি আজকে বক্তব্য শুনব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সংগ্রামী নির্বাহী সভাপতি জনাব মাওলানা খলিলুর রহমান সাহেব। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা আক্তার হোসেন। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সৈয়দ তালহা আলম ভাই, উপস্থিত আছেন সৈয়দপুর সহ জগন্নাথপুর উপজেলাবাসী এবং দক্ষিণ সুনামগঞ্জের সভাপতি জনাব হুসাইন আহমদ ভাই, আর উপস্থিত আছেন আমার যুব জমিয়তের সদস্যবৃন্দ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে তালহা ভাইকে আমরা কিভাবে দানের শীষ নিয়ে আসবো, এইভাবে আমরা এই জন্য কাজ করতে হবে যে সবাই মিলেমিশে থাকতে হবে এবং আরো যাতে এই সিট কোনো দুর্নীতিবাজদের হাতে পড়ে না এবং আমরা যাতে সুষমভাবে এই আসনে আমরা পরিচালনা করে সুস্থভাবে আমরা জনগণের সেবা করতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা মৌলভী সুজাত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই সৈয়দপুর বাজারে সমাবেত হয়েছি, তার একমাত্র উদ্দেশ্য হলো আগামী ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনেই আমরা বিএনপির বাংলাদলীয় জোটের প্রার্থী হিসাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক মনোনীত আপনাদের সৈয়দপুরের কৃতি সন্তান পীরজাদা সৈয়দ তালহা আলম সাহেবকে মনোনীত করা হয়েছে। তালহা ভাই দীর্ঘদিন ধরে আমাদের মাঝে কাজ করে চলে যাচ্ছেন। তালহা ভাই পরীক্ষিত একজন নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সর্বদাই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বন্যা দুর্যোগ এবং যে সময় যে পরিস্থিতি আসে না কেন, তালহা ভাই সবার পাশে সর্বদাই উপস্থিত থাকেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে বিএনপি দানের শীষ দিয়েই তালহা ভাইকে এই সুনামগঞ্জের 3 আসন অলঙ্কৃত করার জন্য মনোনীত করবেন। অনেকেই আছেন যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা মাঠে এসে সিট পাওয়ার জন্য অনেক কলা কৌশল করতেছে। তবে আমরা আশা করতেছি যেহেতু দীর্ঘদিন তালহা ভাই দেশে থেকে জুলুম নির্যাতন সহ্য করে সবার পাশে থেকে কাজ চালিয়ে গেছেন, সেই হিসাবে আমরা ব্যক্ত আশা রাখি যে বিএনপি অবশ্যই তালহা ভাইকে মূল্যায়ন করবে। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ 1 নং কলকাতা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শামসুল হক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে সৈয়দপুর শালপাড়া ইউনিয়নের জনতা চেয়ারম্যানকে সৈয়দ তালহা আলমের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জগন্নাথপুরের নেতৃবৃন্দ ও শান্তিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি সৈয়দ তালহা আলম সম্পর্কে কি বলবো, কারণ সৈয়দ তালহা আলম আপনাদেরই সন্তান। তাই আমি আমার 1 নং কলকাতা ইউনিয়নের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। আপনারা জানেন বিগত করোনার সময়, বিগত 2020 সালের বন্যার সময়, বিগত 2022 সালের বন্যার সময় শুধু আমরা একজনকেই মাঠে পেয়েছি, যিনি হলেন পীরজাদা সৈয়দ তালহা আলম। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই। আমি কলকাতা থেকে আসার সময় আমরা 7 জন মানুষ একসাথে চা খাই, তখন 2 জন মানুষ বিএনপির, 5 জন মানুষ সৈয়দ তালহা আলম ভক্ত। সম্মানিত উপস্থিতি, তখন এই 5 জনে প্রশ্ন করছে 2 জনকে যে আপনারা নেতা করোনার সময় বন্যার সময় কি করেছেন। সম্মানিত উপস্থিতি, তখন আরেকজনে প্রশ্ন করলো এক বন্ধুকে যে আপনি আম খাইছেন নি? কই না, আমার বাড়ি আম খাইছি না। সেটা কিটা অর্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওরা ক্ষমতায় আসতে পরে দেশের উন্নয়ন করবে, জগন্নাথপুরের উন্নয়ন করবে, শান্তিগঞ্জের উন্নয়ন করবে, কিন্তু এর আগে কোথায় ছিলেন? এর আগে একজন ব্যক্তিকে আমরা দেখেছি, জনাব সৈয়দ তালহা আলম। উনি সব সময় দুঃখে সুখে শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে পাগলা খুব লন্ডভন্ড হয়ে গেছে, শুধু একজনকে আমরা দেখতে পাই। তাই আমি আপনাদের সময় নষ্ট করবো না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার কলকল ইউনিয়নের পক্ষ থেকে একটি কথা বলবো সৈয়দপুরবাসীকে, আপনারা আপনাদের সন্তানকে ভালোভাবে ভোট দিয়ে সুন্দরভাবে সংসদে পাঠানোর চেষ্টা করেন। আমরা 1 নং কলকলিবাসী সবসময় আছি এবং থাকবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর পৌর শাখার সদস্য সচিব জনাব লিটন মিয়া। Ya se
বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন আজকের নির্বাচনীয় জনসভা সৈয়দ তালহা আলম সাহেবের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমাদের মেহমানবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত, এখানে উপস্থিত রয়েছেন যুব জমিয়ত এবং বাংলাদেশ জমিয়ত এবং বিভিন্ন পেশাজীবী, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আর কি বলবো, আজকে আমরা উপস্থিত হয়েছি, আগামী দিন আমাদের নির্বাচন আসছে। আমাদের নির্বাচনে 12 দলীয় জোটের দানের শীষের প্রার্থী সৈয়দ তালহা আলম সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিন আমরা সৈয়দ তালহা আলমকে দানের শীষে ভোট দিয়ে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের এমপি হিসাবে আমরা দেখতে চাই। ব্রিটিশ সরকারের আমলে আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন এবং মাননীয় মন্ত্রীর নেতা কর্মীরা বলছেন 16টা বছর যে আমাদের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে। আপনারা দেখেন বাস্তব প্রমাণ, আজকে জগন্নাথপুর থেকে এই সৈয়দপুরে আসতে গেলে মানুষের হাত ভেঙে যায়, কোমর ভেঙে যায়। মানুষের এই অবস্থানে আজকে মানুষ এই অবস্থানও আছে। আপনারা দেখেন স্বাস্থ্যর কোনো আপনারা দেখেন আমাদের শিক্ষার কোনো অবস্থান নাই, উন্নয়ন নাই, বিদ্যুতের উন্নয়ন নাই, আমাদের স্বাস্থ্য কেন্দ্রের কোনো উন্নয়ন নাই। তাহলে আমাদের কি উন্নয়নে বেশি যাচ্ছে? অনেক নেতারা আমাদের সামনে ধোঁকা দিয়েছেন, লাম্পা বক্তব্য দিয়েছেন, আমাদের কোনো কাজ করেন নাই। আমরা আগামী দিন চাই আমাদের 12 দলীয় জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দিবেন আমাদের সৈয়দ তালহা আলম। আমরা আগামী দিন ওনাকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়ে দিব। সাধারণ জনগণের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, বিদ্যুতের উন্নয়ন হবে, সবকিছুর উন্নয়ন হবে। আপনারা বিশ্বাস রাখেন আগামী দিন যদি সৈয়দ তালহা আলম আমাদের সংসদে চলে দিতে পারি, আমরা সংসদে পাঠিয়ে দিতে পারি, আমাদের সাধারণ মানুষের উন্নয়ন হবে। একটা আস্থা এবং বিশ্বাস থেকে আগামী দিন সৈয়দ তালহা আলমকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠিয়ে দিব। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা আফরাজ আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত আজকে সৈয়দপুরবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের আগামী দিনের কান্ডারি, জনতার চেয়ারম্যান কাত, জনতার এমপি কাত, জননেতা সৈয়দ তালহা আলম ভাই। আমি আপনাদের সামনে দুইটি কথা বলতে চাই। আমরা বিগত স্বৈরাচারী আমলে আমরা অনেক নেতাকে দেখে এসেছি। অনেক নেতা আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে ভোটের মাধ্যমে দিয়ে আমাদের আমানতকে খেয়ানত করেছেন। আমি আপনাদের সামনে এই কথাটি বলতে চাই, আমরা বিগত দিনে যে ধোঁকা খেয়েছি, এখন আর এই ধোঁকার সময় নেই। আমাদের সামনে এখন যে নেতা এইভাবে আমরা নেতাকে দেখতে পাচ্ছি, সৈয়দ তালহা আলম ভাই গরিব দুঃখী মানুষের সামনে এই করোনাকালীন সময়ে ছিলেন, এখনো গরিব দুঃখী মানুষের সামনে আছেন। আমরা আর আমাদের এইভাবে ধোঁকা খাওয়ার সময় নেই। এখন আমাদের সামনে বসন্তের ফুকুলের মতো প্রবাস থেকে এসে অনেক নেতা আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের আমানতকে নিয়ে খেয়ানত করবেন। আমরা আশা করি আমাদের সৈয়দ তালহা আলম ভাইকে তার নীতি আদর্শের মাধ্যমে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে যদি আমাদের ভোটকে দিয়ে সঠিক জায়গায় দিতে পারি, আমরা ইনশাআল্লাহ এই যে আমাদের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন আমরা দেখতে পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বন্ধুবর হাফিজ হুসাইন আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সৈয়দপুর শাহপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত জননেতা সৈয়দ তালহা আলম ভাইয়ের সমর্থনে আজকের বিশাল নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের প্রধান অতিথি জননেতা সৈয়দ তালহা আলম ভাই সহ আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী, আপনারা জগন্নাথপুর উপজেলাবাসী তালহা ভাইয়ের কি অবস্থান আছে এই জগন্নাথপুরে আপনারা সবাই জানেন। আমি শুধু আমার শান্তিগঞ্জ উপজেলার অবস্থান সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো। এই জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জ উপজেলায় অনেক প্রার্থী গিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে বড় বড় মিটিং মিছিল করেছেন। শান্তিগঞ্জের মানুষ ওনাদের আচার আচরণ দেখেছেন, তাদের সমান যে আমাদের সৈয়দ তালহা আলম ভাইকে সবাই আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছেন। তার কারণ হচ্ছে সৈয়দ তালহা আলম ভাইয়ের আচার আচরণ, ব্যবহার, ব্যক্তিত্ব দেখে সবাই সৈয়দ তালহা আলম ভাইয়ের ভালোবাসা এবং মহব্বত তৈরি করেছেন মানুষের জনমনে। সম্মানিত শুধু সৈয়দ তালহা আলম ভাই মুরব্বিদের কিভাবে সম্মান করতে হয় সেটা জানেন। আমরা দেখেছি বিগত 22শে নভেম্বর শান্তিগঞ্জ উপজেলার রাজধানী খ্যাত শান্তিগঞ্জ বাজারে বিশাল জনসভা করেছেন সৈয়দ তালহা আলম ভাই। আমরা যে পরিমাণ আশা করেছিলাম মানুষ হবার, তার চেয়ে বহুগুণ মানুষ সৈয়দ তালহা আলম ভাইকে স্বাগত জানিয়েছেন সেই জনসভায়। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলছি, আপনাদের সন্তান সৈয়দ তালহা আলম ভাই, সৈয়দ তালহা আলম ভাইয়ের মূল বেস হচ্ছেন আপনাদের এই ইউনিয়ন। আপনারা যদি সৈয়দ তালহা আলম ভাইকে সমর্থন না করে শক্তভাবে, তাহলে এই তালহা আলম ভাইয়ের বেসটা দুর্বল হয়ে যাবে। আমার বাড়ি ডুংরিয়া, আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী জননেতা আলহাজ এম এ মান্নান এমপি মহোদয়, আমরা একই গ্রামের মানুষ। আমরা দেখেছি অনার দল ভিন্ন হলেও বিভিন্ন নির্বাচনে অনার ইউনিয়নবাসী সুদস্পষ্টভাবে ওনাকে সমর্থন দিয়েছেন। আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে সৈয়দ তালহা আলম ভাইকে সমর্থন দেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ তালহা আলম ভাই বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সবাইকে সৈয়দ তালহা আলম ভাইয়ের পক্ষে সবাই এক একজন তালহা হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আসরের নামাজ পড়িয়ে আমরা যে রহমতের সময় এই বাজারে সৈয়দপুর বাজারে ওই এত মানুষের দল, আমি আন্তরিকভাবে খুশি এবং এই এলাকার এত মানুষ দেখে আমি আনন্দিত। আমি সময় নষ্ট করব না। আমরা সংসদে এমন একজন ব্যক্তিত্ব চাই যে ব্যক্তির যোগ্যতা আছে, যে ব্যক্তির পরিচয় আছে, যে ব্যক্তির সমাজে গেছে পরিচয়, তার ব্যক্তিগত পরিচয়, তার শিক্ষাগত পরিচয়, তার মানবিক পরিচয়, তার চরিত্রের পরিচয় আমরা দেখতে পাই সৈয়দ তালহা আলম, ঠিক না? হুট করে যদি আসে, বাংলার জমিনে মানুষই চিনে না সে কোথায় থেকে আসলো, আর ওই ব্যক্তিকে আমরা আজকে থেকে চিনি না। আমি মিরপুর ইউনিয়নের সভাপতি বলতে চাই, আমরা 2টা নির্বাচন করছি,
উনাকে নিয়ে আমরা সেন্টার উনাকে বিপুল ফুটে পাস করে দেখিয়ে দিয়েছি। আমরা তালহাল জয় দেখেছি এবং আমি আজকে এই সৈয়দপুরবাসীকে বলতে চাই আপনাদের সন্তান সৈয়দ তালহা আলম। আমরা দানশীল বুঝি না, আমরা বুঝি সৈয়দ তালহা আলম, ঠিক না? আমরা কোনো প্রতীক বুঝি না, আমরা যদি যে কোনো প্রতীক নিয়ে আসি উনি আমরা ভোট দিব, ঠিক না? আমরা প্রতীক চাই না, যদিও আমরা দলীয় ঐক্যজোট আছি। যদি তারেক রহমানে আমরাকে মায়া করেন তাহলে আমরা উনাকে আজীবন স্মরণে রাখবো। যেহেতু দলীয় ঐক্যজোটের ভিতরে সৈয়দ তালহা আলমকে দানশীল যদি আমরা পাই তাহলে উনাকে সদরে গ্রহণ করবো আজীবন। যদিও আমরা দানশীল না পাই, যে কোনো প্রতীক নিয়ে আসলে আমার মিরপুরের থেকে প্রতিশ্রুতি দিতে চাই মিরপুর ইউনিয়নবাসী আমরা সৈয়দ তালহা আলমকে বিজয়ের মালা পরাবো, ঠিক না? আমি আমার মিরপুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে গেলাম। যেহেতু আজকে অনেক মানুষ আবার বলতে চাই যে কোনো প্রতীক নিয়ে যদি আমার সৈয়দ তালহা আলম আছেন আমরা প্রস্তুত। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই জননেতা সৈয়দ তালহা আলম ভাইয়ের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি মঞ্চে আসেন। আজকের এই প্রধান অতিথি আগামী দিনের শান্তিগঞ্জ তথা জগন্নাথপুরের কান্ডারির জননেতা সৈয়দ তালহা আলম মঞ্চে আসেন। জমিয়তুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আমাদের জামালগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর হাফিজ রশিদ আহমদ সহ জমিয়ত সুনামগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, সবার নাম দেখছে না সময় সংক্ষেপ। আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দিতে এসেছি। আমি শান্তিগঞ্জের সন্তান, আমার বাড়ি পশ্চিম বাগড়া ইউনিয়নে, যেখানে নেতাদের পদচারণা সবসময় মুখরিত হয়। আপনারা জানেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক সাহেব সহ এবং কেন্দ্রীয় বিএনপির নেতা আনসারউদ্দিন ভাই সহ যারা জন্মগ্রহণ করেছেন, আমরা সেই নেতৃবৃন্দের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে বলতে চাই, এই আসন জমিয়তের আসন। এই আসন 2001 সাল থেকে জমিয়তকে দেওয়া হয়েছিল, এটা আপনাদের অবশ্যই মনে রাখছেন। আমরা এই আসনে জমিয়তের এমপি পর্যন্ত বানিয়েছিলাম। আগামী দিনে আমরা জোটের প্রার্থী হিসাবে 12 দলীয় জোটের শীর্ষ নেতা আমাদের জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, যিনি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন, আমরা সেই তালহা আলম ভাইকে দলের শীর্ষ প্রার্থী চাই। আপনারা কি একমত? আসুন, যারা বিএনপির ভাই রয়েছেন, আরো যারা আমাদের জোটের দলের ভাই রয়েছেন, আপনারা মেসেজ দিবেন আপনাদের এই তালহা ভাই যদি
যুক্ত করে সংসদে পাঠিয়ে দেবেন সেই বার্তা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এরপরে আপনাদের সামনে 1 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের যুব নেতা জনাব শামসুর রহমান মিঠু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা দুইবার এই জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানই করেছি, যিনি অনেক ভাগা নেতার সাথেও যুদ্ধ করেছেন এবং ভালো ভোট পেয়ে উনি পাস করেছিলেন। হয়তো দলের প্রভাব কাটিয়ে ওনার কাছ থেকে আমরা সবার জানা, হয়তো দুইবারে উনি ভালো ভোট পেয়েছিলেন। ভালো জনগণ ওনার সাথে সমস্ত জগন্নাথপুরের মানুষ ছিল। ইনশাআল্লাহ এই মুহূর্তেও তালহা লম্বালা ফ্যামিলির মানুষ আমরা সবাই জানি, উনি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রার্থী চাইতে বেশি। আগামী দিনে আমরা শান্তিগঞ্জ উপজেলার সমস্ত তালহা ভাইয়ের সাথে আছে ইনশাআল্লাহ। আমরা জগন্নাথপুরবাসী আগে যেরকম মায়ের নজরে দেখেছিলাম, এবারও যদি আমরা দেখে নিই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সৈয়দ তালহা আলম ভাই পাস করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, যিনি জনগণের ভোটে নির্বাচিত ইউপি সদস্য জনাব খুরশেদ আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সৈয়দ কামাল উদ্দিন শাহজামরি রহমতুল্লাহির সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব সৈয়দ তালহা আলমের সমর্থনে আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ এবং মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আমি একটি কথা বলতে চাই। বিগত 2022-এর বন্যায় আমার জগন্নাথপুর 24 সংবাদে নিউজ হয়েছিল, আপনারা গাছে আর কত দূরে থাকবেন, ফেস্টুন বানিয়ে এবার একটু নিচে নেমে আসুন, আমাদের দুর্দশা দেখুন, জগন্নাথপুরবাসীর পাশে থাকুন, আপনারা কত আর কাছে থাকবেন। তার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, ঐতিহ্যবাহী এই ইউনিয়নের সন্তান আমাদের প্রতিনিধিত্ব করার জন্য জগন্নাথপুর উপজেলার সবচেয়ে অবহেলিত একটি গ্রাম তিরোরগাঁও থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, যার পূর্বপুরুষ এদেশে জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায়, শান্তিগঞ্জ সহ দিনাই সাল্লা বিভিন্ন জায়গায় যার পূর্বপুরুষ ইসলাম প্রচার করেছিলেন, তারই ধারাবাহিকতায় ওনার রক্তের মধ্যে সেই নেতৃত্ব আছে, মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে। আমরা অতীতে দেখেছিলাম শাসকের চুপকে চুপ রেখে কিভাবে কথা বলতে হয় আমার জানা ছিল না। আমি তালহা আলমের পাশে দাঁড়িয়ে দেখেছি শাসকের চুপকের সামনে কিভাবে চোখ রাঙিয়ে তাদের সামনে স্লোগান করতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। আমি সৈয়দ তালহা আলমকে দেখেছি। আমার সেই যোগ্যতা ছিল না আমি ইউপি সদস্য হওয়ার। আমার মতো অনেক ইউপি সদস্যকে তালহা আলম সাহেব গত নির্বাচনে, ইউপি নির্বাচনে অনেক ইউপি সদস্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ওনার সহযোগিতায় আমরা ইউপি সদস্য হয়েছি। আমি বলতে চাই, তালহা আলম শুধু গরিব দুঃখী মানুষের বন্ধু না, এদেশের খেটে খাওয়া মজলুম মানুষেরও বন্ধু। আমি বলতে চাই, আমার এই সৈয়দপুর ইউনিয়নে আমি কথা দিতে চাই, আমি কোনো শাসকের চুকরাগানি ভয় করি না, আমি কোনো দলের দালালিও করি না। আমি দালালি যদি করতে হয়, দালালি যদি শিখতে হয়, আমি তালহা আলমকে নিয়ে হয়তো দালালি করব। তালহা আলমের কাছ থেকে আমি মানুষকে ভালোবাসতে হয় কিভাবে, মানুষের দুয়ারে দুয়ারে কিভাবে ত্রাণ নিয়ে যেতে হয়, তালহা আলমের কাছ থেকে
আমি শিখে এসেছি। আমি বলতে চাই যে আমি আপনাদেরকে কথা দিতে চাই, এই সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে আমরা তালহা আলমকে জয়যুক্ত করব। এই সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের প্রতিটি সেন্টার আমরা নিরলসভাবে পাহারা দেব। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা যারা শান্তিগঞ্জ থেকে এসেছেন, আপনারা গত এই উপজেলা নির্বাচনে দেখেছিলেন যখন বাগাবাগানে তারা বয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন তালহা আলম এক সুর তুলেছিলেন যে আমরা কাউকে ভয় পাই না, আমরা পীরের গাঁয়ের মানুষ, 7 নং সৈয়দপুর ইউনিয়নের মানুষ, আমরা নেতৃত্বের জন্য এসেছি, আমরা অবহেলিত মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের নেতৃত্বের জন্য এসেছি, ওদের মুখের কথা বলার জন্য, ওদের অধিকার আদায়ের সংগ্রামের জন্য আমরা কথা বলতে এসেছি। তারই ধারাবাহিকতায় বলতে চাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, শান্তিগঞ্জের নেতৃবৃন্দ আপনারা নির্ভয়ে শান্তিগঞ্জে কাজ করেন। আমি আমার সৈয়দপুর ইউনিয়নে আমি আমার জীবন যৌবন জান বাজি রেখে ইনশাআল্লাহ প্রতিটি সেন্টারে সেন্টারে পাহারা দেব এবং প্রতিটি সেন্টারে গিয়ে তালহা আলমের জন্য দলমত নির্বিশেষে আমরা ভোট চাইব। অতীতে যেভাবে আপনারা হিন্দু মুসলিম সব মিলিয়ে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি তালহা আলমের জন্য, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা দলমত নির্বিশেষে তালহা আলমের জন্য কাজ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন প্রবীণ জমিয়ত নেতা হাজী আফজাল হোসেন সাহেব। না এটা বান্দা, মাউথ অকল বান্দা। লাইনটা দেওয়াইলো ভাই, লাইনটা দেওয়াইলো, লাইটটা দেওয়াইলেন। আমি মাইকের অপারেটর ভাই জিনিসটা আকর্ষণ করছি, মঞ্চের পাশে যে লাইটটা আছে এই লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রবাসী, আর বিদেশে আসার পর আজকে এই প্রোগ্রামের কথা শুনে আজকে বাধ্য হইলাম। আর মানুষের কাছ থেকে তাহলা সাহেবের কিছু গুণাগুণ আমি জিজ্ঞাসা করছি। প্রত্যেক হয় সুযোগ্য ব্যক্তি। আমি আপনারা কাছে অনুরোধ, সুযোগ্য ব্যক্তিকে জিনিস দিলে পাওয়া যায়, আর অযোগ্য কাছে দিলে বালা জিনিস নষ্ট হয়ে যায়। আমি দোয়া করি আর আপনারা কাছে এই প্রত্যাশা রাখি যে আপনারা যান প্রাণ মন দিয়া প্রাণ দিয়ে একটু এই কাজে অগ্রসর করকা, উন্নত হইব দেশের, উন্নত হইব জনগণের। আর এর অতিরিক্ত হওয়ার দরকার এখানে আমার দান হয়, অথচ এটা নিয়ে আপনার আলোচনা হয়। আর আমি শোনার পরে আইলাম, রাস্তাঘাটেও কিছু আলোচনা শুনলাম। তালহা সব সুযোগ্য ব্যক্তি, দোয়া করি আমরা সবাই চেষ্টা করবা যাতে যোগ্য প্রার্থীকে শূন্য স্থানের না রাখা যোগ্য স্থানের আপনারা দেখাতে পারেন। কারণ আমি কথা বাড়াইতে চাই না, সবার জানা আছে। আমি শুনে খুব খুশি হয়েছি, আর তার বাবার দেখা লেগে আইছি। আমার কথার মধ্যে যদি মাফ করবার ভালো লাগে দোয়া করি, আপনারা হই দোয়া করবার যাতে আগামী নির্বাচনে জয়ী হন, আর জয়ী আমরা প্রস্তাব চাই। এই কথাকে আমি বক্তব্য রাখলাম। দোয়া করি বাংলাদেশ জিন্দাবাদ, আর তালহা সাহেব জিন্দাবাদ, প্রতিবেশী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সকল সভাপতি
وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي يوسوس في صدور الناس من الجنة والناس সময় স্বল্প যে বাক্যটি দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ভুল করেছি অনেকবার আবার মোরা হুঁশিয়ার হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সফর সঙ্গে শাহ শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহির পদতলিতে ধন্য পবিত্র ভূমি ঐতিহ্যবাহী সৈয়দপুর বাজারে শাহ দামরি রহমতুল্লাহি আলাইহির বংশধর উত্তরসূরি ঐতিহ্যবাহী বীরগাঁও সৈয়দ পরিবারের সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষের পরীক্ষিত বন্ধু জননেতা সৈয়দ তালহা আলম ভাইয়ের সমর্থনে তার জন্মভূমি জমিয়তের রাজধানী খ্যাত ঐতিহাসিক সৈয়দপুর বাজারের আজকের নির্বাচনী সমাবেশে উপস্থিত সৈয়দ তালহা আলম ভাই সহ জমিয়ত নেতৃবৃন্দ, জাতির দর্পণ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, ঐতিহ্যবাহী সৈয়দপুর ইউনিয়নের বিদ্যুৎ মুরব্বিয়ানে কেরাম, সুন্দর সমাজ বিনির্মাণের যুব সমাজ ছাত্র বন্ধুরা, আমি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঠান্ডালা অভিনন্দন ও জমিয়তি শুভেচ্ছা। সম্মানিত সৈয়দপুর সারপাড়া ইউনিয়নবাসী, আমরা দক্ষিণ সুনামগঞ্জের মানুষ 2022 সাল থেকে আজ অব্দি আপনাদের সন্তান সৈয়দ তালহা আলমের মানবিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে শান্তিগঞ্জের শেষ প্রান্ত মুরাদবাগ ইউনিয়নের মুরাদপুর থেকে নিয়ে শান্তিগঞ্জের পূর্বাঞ্চল দিঘারকান্দি আলমপুর পর্যন্ত আবার বৃদ্ধ বালিকা কৃষক শ্রমিক জনতা এবার স্লোগান তুলেছে ভুল করেছি অনেকবার
উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলবে আপনাদের সন্তান সৈয়দ তালহা আলম। আমি একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, বিগত 15 বছরে ফ্যাসিবাদের শাসন ছিল। যিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা রয়েছে, বৈধ অবৈধ, দিনের মুঠে রাতের মুঠে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি আমাদের শান্তিগঞ্জের দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই তাকাবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন, কথা সঠিক না বেঠে? কিন্তু আজকে যে আপনাদের এলাকায় বাজারে আসলাম, শহীদপুরের রাস্তাঘাটের অবস্থা তো যেমন না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের এলাকার সন্তানকে মায়া করেন, সম্মান করেন, কুলে তুলে নেন, আমাদের মান্নান সাহেব যেভাবে তার অঞ্চলকে মডেল হিসাবে গড়ে তুলেছেন, পল্টিবাস দুটাবাস নয় আপনাদের সন্তান তালহা আলম ইনশাআল্লাহ এই সৈয়দপুর ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে স্বচ্ছ মডেলের উন্নয়ন উপহার দিবে। এজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন। আমরা কোনো সুবিধাবাদী বৈষম্য যুক্ত যারা নিজের দলের একটা ইউনিয়নের কমিটিতে গিয়ে দলের কর্মীর সাথে ইনসাফ করতে পারে না, তারা আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হলে উন্নয়নের ক্ষেত্রে কখনো ইনসাফ করতে পারবে না। এরা আপনাদের ভোট নিয়ে বিমানে আসবে, বিমানে চলে যাবে, তাদের সিন্ডিকেট নাম্বার দিয়ে আমাদের উন্নয়ন নিয়ে খেলা করবে। আমরা চাই আগামী দিনে জনগণের ম্যান্ডেট দিয়ে আপনাদের সন্তান সমাজ উন্নয়নের বন্ধনের লক্ষ্যে তালহা আলমকে আপনাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সুনামগঞ্জের মাটি জমিয়তের মাঠে 1991, 1996, 2001, 8, 18 যেখানেই বলেন আমরা লড়াই করেছি নৌকার সাথে। জমিয়তকে মাইনাস করে সংসদে কথা বলার দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। আমরা বড়দলীয় জোটের মাধ্যমে আমাদের জোটের শীর্ষ দল বিএনপিকে সম্মানের সহিত আশ্বস্ত করতে চাই, আপনারা যদি সুনামগঞ্জ 3 আসন সৈয়দ তালহা আলমকে উপহার দেন, আমরা ঘোষণা দিয়ে রাখছি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট ব্যবধানে আমরা আপনাদেরকে সুনামগঞ্জ 3 উপহার দিব। আজকের মতো এখানে রাখছি, কথা হবে দাবি আদায়ের আন্দোলনে সৈয়দ তালহা আলমকে সংসদে পাঠানোর রাজপথের সংগ্রামে বিজয়ের মিছিলে সবাইকে ধন্যবাদ। আগামী দিনে সুনামগঞ্জ 3-এর ভবিষ্যৎ কান্ডারে সৈয়দ তালহা আলম জিন্দাবাদ, ঐতিহ্যবাহী সৈয়দপুর সারপাড়া ইউনিয়নবাসী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় হয়ে গেছে। আমরা আমাদের প্রোগ্রাম আপাতত মাগরিবের নামাজের জন্য বিরতি দিচ্ছি। মাগরিবের পর আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা সহ বিশেষ অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। মাগরিবের নামাজের পরে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়বেন।